আজ পুরুলিয়া জেলাতে আমরা পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পের একটা খোঁজ খবর নিতে এসেছিলাম। রিভিউ বৈঠক ছিল। মাননীয় জেলা শাসক থেকে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সেক্রেটারি পর্যন্ত প্রায় 500 অফিসার কর্মচারী ছিলেন। সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমাদের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের টিম নিয়ে আমরা এই ধরনের রিভিউ মিটিং করছি। 6টা প্রকল্পের ব্যাপারে আবাস যোজনা, জিরামজি, শৌচালয় থেকে আরম্ভ করে স্বচ্ছ ভারত আর সেলফ হেল্প গ্রুপ, এ সমস্ত কাজ কতটা এগোলো, কতটা হচ্ছে, এই সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে। অন্যান্য জেলা হয়ে গেছে, আজকে পুরুলিয়া ছিল, তো পুরুলিয়ার কাজ এখন একটু ফিরে চলছে। অনেক জায়গায় সার্ভে টিম পৌঁছয়নি আবাস যোজনার। আর গতকাল অবধি 15 তারিখ অবধি আবাস আর সার্ভে শেষ দিন ছিল, কিন্তু কেন্দ্র সরকার আরও 15 দিন বাড়িয়েছেন। আগামী 31 আগস্ট অবধি আবাসের স্ক্রুটিনি এবং সার্ভে চলবে। যারা যারা এখনও সার্ভেতে আসেননি বা যার বাড়ি যায়নি তারা যেন যোগাযোগ করে নেন পঞ্চায়েতে, তার বাড়ি সার্ভে হবে। নির্বাচনের পর থেকে দেখা গিয়েছে যে পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ করতে গিয়েছে, মাঝখানে নির্বাচন এবং ইত্যাদি নিয়ে 2-3 মাস কাম ঢিলা ছিল, বন্ধ ছিল, কারণ এই কর্মচারীরাই সব করছিলেন। নতুন সরকার আসার পর থেকে আমরা পুরো জোর দিয়েছি যাতে এই কাজ তাড়াতাড়ি শেষ হয়। বলছিলাম সাহেব, আগে বলা হতো যে টাকা পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি দেখলেন প্রত্যেকটা ফান্ডে প্রচুর টাকা পড়ে আছে। আগে সরকার টাকা নেই বলতো, আমাদের কাছে টাকা আছে, আমরা বলছি খরচা করতে পারছেন না। সেই জন্য কর্মচারীদের গাইড করার জন্য আমরা এসলাম, যাতে সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়ে যায়। মানে এটা CDC-র সঙ্গে মার্চ করে? না না, ওটা প্রাণী সম্পদ, আমি ছিলাম তো আগে, তাই জানি। তৃণমূল পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদ, পুরুলিয়া জেলার 170টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগ তৃণমূল পরিচালিত। কতটা সহযোগিতা পাবে? আমাদের প্রতিনিধিরা ছিলেন, মাননীয় এমপি এখানে আছেন, তারা যাচ্ছেন, নিচে কথা বলছেন। সহযোগিতা করতেই হবে। কর্মচারীদের মধ্যে কোনো রাজনীতি নেই। যদি কেউ রাজনীতি করে তাকে রাজনীতির বাইরে, তাকে কাজের বাইরে পাঠাবো, আর দরকার হলে সুন্দরবনে পাঠাবো। কাজ যেখানে যাক ওটাই করতে হবে। যে কাজ দিয়েছে প্রশাসন, আমরা লোককে কথা দিয়েছি, লোক বিশ্বাস করে, সেই কাজ নিচের স্তর পর্যন্ত নিয়ে যেতে হয়। আমি গিয়ে বলেছি পঞ্চায়েতে বৈঠক নেব।